হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রবাল পাথর কেন ব্যবহার করবে এবং প্রবাল পাথরের উপকারিতা কি, এবং প্রবাল পাথর কিভাবে ব্যবহার করলে সর্বোচ্চ উপকার পাবেন, এবং প্রবাল পাথর যদি আপনার জীবনে প্রয়োজন না হয় তাহলে আপনার জীবনে কি ক্ষতি হতে পারে। আজকে আপনাদের সাথে এই প্রবাল পাথরের A to Z বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। কারণ হচ্ছে যে আমরা এই প্রবাল পাথরটা পড়তে পছন্দ করি, জানি না কেন, কিন্তু তারপরেও জ্যোতিষের কাছে গিয়ে হোক না গিয়ে হোক, নিজের ইচ্ছা খুশির মতন হোক, সে আপনার একটি প্রবাল পাথর ব্যবহার করেন। এখন এই বিষয়গুলি যদি আপনারা জানেন বা এই বিষয়গুলি আপনারা শোনেন, তাহলে হয়তো প্রবাল পাথর ব্যবহার করতে গেলে একটু চিন্তা করবেন। আসলে অনেকে আমাকে বলে যে আপনি শুধু পাথর নিয়ে বকবক করেন, ভুলভাল বলেন। আসলে কিন্তু আমি কোনো ভুল কথা বলি না। আমি যেটা বলি সেটি শাস্ত্র অনুসারে বলি। আমি কোথাও বানানো বা মন গড়া কথা বলি না। প্রবাল পাথরের যে গ্রহ সে হচ্ছে মঙ্গল, আর মঙ্গলকে বলা হয় দেব সেনাপতি। আর সেনাদের কাজ হচ্ছে রক্ষা করা, পাহারা দেওয়া, শত্রুর হাত থেকে দমন করা। এটি হচ্ছে সেনাবাহিনীর কাজ। এটি যেমন একটি সাইড রয়েছে, তেমনি একজন সেনাবাহিনী কিন্তু সে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট স্বীকার করে। পরিবার থেকে তাকে দূরে থাকতে হয়, অনেক অর্ডার ফলো করতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে তার দেশকে রক্ষা করতে হয়। যেমন এর ভালো দিক রয়েছে, তেমন এর খারাপ দিকও রয়েছে। তো প্রবাল পাথর কারা ব্যবহার করবেন? এখন অনেকে প্রবাল পাথর ব্যবহার করেন যদি মঙ্গল গ্রহটি খারাপ থাকে, সেক্ষেত্রে প্রবাল পাথর ব্যবহার করেন। আবার জন্মছকে যদি মঙ্গল গ্রহটি খারাপ থাকে, সেক্ষেত্রে অনেকে প্রবাল পাথর ব্যবহার করেন। এখন জন্মছকে মঙ্গলটা কিভাবে খারাপ হলো সেটি আমরা অনেকে জানি না, কারণ আমাদের অনেকের জন্মছক নেই। কিন্তু হাতের যে মঙ্গলের স্থান রয়েছে সেটি দেখে অনেকে প্রবাল পাথর ব্যবহার করে থাকে। এখন এই প্রবাল পাথর এটি কখন ব্যবহার করবেন এবং কোন গ্রহের জন্য ব্যবহার করবেন সেটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন মঙ্গল গ্রহের কারকতা কি, মঙ্গল গ্রহের কাজটা কি? মঙ্গল আপনার ভূ সম্পত্তি, জায়গা জমি, মামলা মকদ্দমা, হামলা, রাগ, সাহসিকতা, এগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকে। যাদের জায়গা জমি নিয়ে সমস্যা আছে, যাদের সম্পত্তি নেই, ক্রয় করতে পারছেন না, তাদেরকে কিন্তু মঙ্গল সাপোর্ট দিয়ে থাকে। আবার আপনার সম্পত্তি রয়েছে, আপনার যারা শরিক রয়েছে সেই শরিক আপনার সম্পত্তি দিচ্ছে না, আপনার সাথে দ্বন্দ্ব করছে,
এক্ষেত্রেও আপনি মঙ্গল পাথর পড়লে তার হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। এখন বিষয় হচ্ছে মঙ্গল কিন্তু আমাদের যথেষ্ট জীবনের উপকার করে থাকে, কারণ আমাদের জীবনে ভূ সম্পত্তি অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ এই জীবনে যদি একটু বাড়ি গাড়ি জায়গা যদি না থাকে তাহলে জীবনটাই আমাদের বৃথা হয়ে যায়। সুতরাং সেই সাপোর্টটা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। কিন্তু এই মঙ্গলে কিন্তু আবার ক্ষতিও করে থাকে। যেমন আপনারা শুনেছেন মাঙ্গলিক বলে কথা রয়েছে, যে যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, অর্থাৎ বিবাহ হচ্ছে না, অনেক চেষ্টা করেও বিবাহ হচ্ছে না, আবার বিবাহ হয়েছে কিন্তু স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, এই যে দাম্পত্য জীবনের যে সমস্যাগুলি, এগুলো কিন্তু মঙ্গল ঘটিয়ে থাকে, যেটাকে বলা হয় মাঙ্গলিক। এখন আপনি যদি মাঙ্গলিক হন আর যদি মঙ্গলের রত্ন পড়েন, তাহলে কিন্তু আপনার জীবনে আরো চরম সর্বনাশ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলের রত্ন পড়তে গেলে আপনাকে ভেবেচিন্তে পড়তে হবে। অর্থাৎ আপনার জন্মছকে যদি অষ্টমে, দ্বাদশে, সপ্তমে, চতুর্থে, লগ্নে মঙ্গল থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতার সাথে মঙ্গল পাথর পড়তে হবে, অর্থাৎ প্রবাল পাথর পড়তে হবে। নচেত কিন্তু আপনার জীবনে চরম সর্বনাশ হতে পারে। আমরা যে কোনো জিনিস অনেক সহজভাবে নিয়ে যাই, কিন্তু এগুলি সহজ না। আপনারা অনেকে করেন কি, দু একটা ভিডিও শুনেই আপনার পট করে একটি রত্ন কিনে ব্যবহার করেন, এতে কিন্তু আপনার জীবনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। মঙ্গল কিন্তু রক্তপাত ঘটিয়ে থাকে, কারণ সেনাদের কাজ কি, দেশ রক্ষার জন্য তাদের জীবন দেওয়া, রক্ত নেওয়া। সুতরাং মঙ্গল কিন্তু এই কাজটি করে থাকে। আবার অনেকে ভুল করেন, যেমন রাহুর সাথে অনেক সময় প্রবাল পাথর পড়েন। রাহুর সাথে যদি প্রবাল পাথর পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ক্ষতি হবে। নীলার সাথে যদি প্রবাল পাথর পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে। অর্থাৎ এই প্রবাল পাথর পড়তে গেলে আপনাকে অনেক হিসাব নিকাশ করে পড়তে হবে, নচেত আপনার জীবনে এমন বিভীষিকাময় অন্ধকার নেমে আসবে যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনি কোনো অন্যায় করেননি, কোনো অপরাধ করেননি, অন্যের দোষে আপনাকে জেলে যেতে হতে পারে। অর্থাৎ জেল আপনার জন্য প্রস্তুত হতে হবে, কারণ আইনি ঝামেলা, মামলা মোকদ্দমা এগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকে। সুতরাং প্রবাল পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এগুলি না জেনে না বুঝে যদি আপনি ব্যবহার করেন, আপনার জীবনে ক্ষতি হবে, এটি আপনি নিশ্চিত থাকেন। আমি প্রতিটি ভিডিওতে আপনাদের সতর্ক করাবার জন্য আমি বলে থাকি। এখন বলতে পারেন, তাহলে কি আমরা রত্ন পাথর পরবো না? অবশ্যই পড়বেন। আপনার সমস্যা আছে, পড়তে হবে, কিন্তু সেটি বিচার বিশ্লেষণ করে পড়তে হবে। আপনি বলতে পারেন যে আপনি ভয় দেখাচ্ছেন, যেন আপনার কাছে গিয়ে তারা পরামর্শ নেয়। আমার কাছে আসতে হবে না, আমি কাউকে বলি না যে আমার কাছে আসেন, কিন্তু যেখানেই যান সঠিক পরামর্শটা নিয়ে একটি পাথর ব্যবহার করেন, তাতে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন। ভুলভাবে রত্ন পড়লে আপনার জীবনে ক্ষতি হবে। আমি চাই না আপনার এই মূল্যবান জীবনে কোনো ক্ষতি হোক, এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা প্রবাল পাথর সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।
পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।